সাধু তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে শক্তি দিক, জ্ঞান দিক। মনে রেখো, সত্য, ঈমান আর ধৈর্য, এই তিনই তোমার অস্ত্র। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আলী পৌঁছালো পাহাড়ের গভীরে এক অন্ধকার গুহায়। দরজার মতো বিশাল পাথর, চারদিকে বাদুড় আর ঝড়ের শব্দ। আলী বুক ভরে চিৎকার করল, হে দাহির খান, আমি এসেছি, বাইরে আয়, আমি তোর 7 ধাঁধার উত্তর দেব। ভেতর থেকে ভয়ঙ্কর হাসি ভেসে এলো। ধীরে ধীরে বেরিয়ে এলো দাহির খান। তুমি সেই মূর্খ যুবক যার স্ত্রী আমার বন্দী। তুমি জানো না আমি কি করতে পারি? আলী স্থির কণ্ঠে বলল, তুই যতই ভয় দেখাস, আমি ভয় পাব না। বল, তোর সাধ্যাটা কি? গুহার সামনে দাঁড়িয়ে আলী, তার বুক কাঁপছে কিন্তু মুখ দৃঢ়। সামনে দাহির খান এক অট্টহাসি দিয়ে বলল, শোন মানব, আমার 7 ধাঁধার উত্তর যদি দিতে পারো তবে তুই তোর স্ত্রীকে ফিরে পাবে, কিন্তু একবার ভুল করলে তুই হয়ে যাবি পাথর, আর তোর আত্মা আমার বন্দী থাকবে চিরকাল। আলী বুকে দোয়া পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর বলল, বল তোর ধাঁধা। প্রথম ধাঁধা। দাহির খান গম্ভীর কণ্ঠে বলল, আমাকে বলো, পৃথিবীতে এমন কি জিনিস আছে যা মানুষ যতই ভাগ করে ততই বাড়ে? আলী সামান্য চিন্তা করে তারপর হাসি দিয়ে বলল, সেটি হলো ভালোবাসা, যত দিই তত বাড়ে। দাহির খান থমকে গেল, তার চোখে আগুন জ্বলল। ঠিক বলেছ। দ্বিতীয় ধাঁধা। পৃথিবীতে এমন কি আছে যা অদৃশ্য কিন্তু তার শক্তি সবার জীবনে অনুভূত হয়? আলী চোখ বন্ধ করল, তার মনে সাধুর কথা ভেসে উঠল। সে বলল, সেটি হলো আল্লাহ প্রতি ঈমান। তাকে দেখা যায় না কিন্তু তার শক্তি সবখানে। দাহির খান গর্জে উঠল, কিন্তু উত্তর মেনে নিল। তৃতীয় ধাঁধা। একটি নদী আছে যা থেমে থেমে চলে না, কারো জন্য থামে না, বলো সেটি কি? আলী একটিও দেরি না করে বলল, সেটি হলো সময়। সময় কারো জন্য থামে না। দাহির খান দাঁত কামড়ালো, গুহা কেঁপে উঠল। ঠিক আছে, এবার চতুর্থ ধাঁধা। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? আলী কিছুক্ষণ ভেবেই উত্তর দিল, অন্যায়ের বোঝা সবচেয়ে ভারী, মানুষ বহন করতে পারে না। দাহির খান রাগে ফুঁসতে লাগল। এবার পঞ্চম ধাঁধা। এমন কি আছে যা দিলে মানুষ ধনী হয় কিন্তু নিজের কিছুই কমে না? আলী শান্ত গলায় বলল, সেটি হলো জ্ঞান, যত দিই তত বাড়ে। দাহির খান ক্রোধে গর্জে উঠল, তুই খুবই চালাক, কিন্তু এখন ষষ্ঠ ধাঁধা। ষষ্ঠ ধাঁধা। বল, এমন কি আছে যা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে তাড়া করে? আলী চিন্তা করে তারপর বলল, সেটি হলো মৃত্যু, সেই আমাদের শেষ পর্যন্ত তাড়া করে। দাহির খান এক মুহূর্ত নীরব হয়ে গেল, তার চোখে বিস্ময়। ঠিক, এবার শেষ ধাঁধা, সপ্তম ধাঁধা, সবচেয়ে কঠিন। দাহির খান গর্জে উঠল, বল, এমন কি আছে যা দুনিয়ার সব তালা খুলে দেয় অথচ তার কোনো দাঁত নেই, কোনো শক্তি নেই? আলী গভীরভাবে চিন্তা করল। মাথায় ভেসে উঠল রুকাইয়ার মুখ, সাধুর উপদেশ আর নিজের মায়ের দোয়া। তারপর সে দৃঢ় কণ্ঠে বলল, সেটি হলো দোয়া। মানুষের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়, আর দোয়ার শক্তিতেই সব দরজা খুলে যায়। উত্তর শুনেই দাহির খান ভয়ঙ্কর চিৎকার করল, না, এটা সম্ভব নয়, 100 বছর ধরে কেউ আমার সব ধাঁধার উত্তর দিতে পারেনি। তার শরীর থেকে আগুন বের হতে লাগল, আকাশ অন্ধকার হয়ে গেল। আলী কোরআনের আয়াত পড়তে শুরু করল, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। হঠাৎ দাহির খানের শক্তি ভেঙে পড়ল, তার গদা মাটিতে পড়ে গেল, আর গুহার ভেতর থেকে ভেসে এলো রুকাইয়ার কান্নার শব্দ। দাহির খানের গর্জন পাহাড় কাঁপিয়ে তুলছিল, তার দেহ থেকে আগুন বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছিল, কিন্তু আলীর জিকির আর দোয়ার শক্তি সেই আগুনকে নিভিয়ে দিচ্ছিল। দাহির খান চিৎকার করে বলল, না, এ শক্তি মানুষের হতে পারে না। আলী দৃঢ় কণ্ঠে বলল, এ শক্তি আল্লাহর, যে আল্লাহর উপর ভরসা করে তার শক্তিকে কেউ দমন করতে পারে না। দাহির খান আর সহ্য করতে পারল না, তার বিশাল দেহ কেঁপে উঠল,
ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। গুহার থেকে শেকল ভাঙার শব্দ হলো। আলী দৌড়ে ভেতরে গেল। অন্ধকার গুহার কোণে বাধা অবস্থায় রুকাইয়া সুলতানা বসে আছেন। তার গায়ে শেকল, মুখে ভয় আর ক্লান্তি। আলী চিৎকার করে বলল, রুকাইয়া, আমি এসেছি, ভয় পেও না। রুকাইয়া চোখ মেলে তাকালেন, তারপর কান্নায় ভেঙে পড়লেন। আলী, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আমাকে ফেলে যাবে না। আলী তলোয়ার দিয়ে শেকল কেটে দিল। সে রুকাইয়াকে বুকে জড়িয়ে নিল। রুকাইয়া কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে দিলেন। আলীও কাঁপা গলায় বলল, এ আমার শক্তি নয়, আল্লাহর রহমত। তিনি চাইলে দাহির খানের মতো শয়তানও ধুলায় মিশে যায়। কিন্তু ঠিক তখনই গুহার দেয়াল থেকে একটি পাথর খসে পড়ল। তার ভেতর থেকে বেরিয়ে এলো সোনালি আলোয় ভরা একটি বাক্স। আলী বিস্মিত হয়ে বাক্সটি তুলল। তাতে লেখা ছিল, প্রথম চাবি তুমি জয় করেছ। তোমার সামনে আরও 6টি চাবি আছে। প্রতিটি চাবি এক একটি দানবের পাহারায়। 7 চাবি একত্র হলে তবেই অশুভ শক্তি সম্পূর্ণ ধ্বংস হবে। আলী বাক্স হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রুকাইয়া কাপা কণ্ঠে বললেন, আলী, এর মানে কি আমাদের যাত্রা এখানেই শেষ নয়? আলী ধীরে মাথা নেড়ে বলল, না রুকাইয়া, এটা কেবল শুরু। দাহির খান ছিল প্রথম পরীক্ষা। সামনে আরও ভয়ঙ্কর দানব আমাদের অপেক্ষায়। গুহার বাইরে রাতের আকাশে তারা ঝলমল করছিল। দূর থেকে বনের মধ্যে বাতাস বইছিল। আলী আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাদের পথ দেখাও। তুমি ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। রুকাইয়া তার পাশে দাঁড়িয়ে দৃঢ় গলায় বললেন, আলী, আমি তোমার সঙ্গী। যেখানেই যাত্রা হোক, আমি তোমার পাশেই থাকব। আলী তার হাত ধরে বলল, তাহলে চলো, সামনে যেই আসুক আমরা আল্লাহর নামে লড়ব। তাদের ছায়া পাহাড়ের অন্ধকার থেকে বের হয়ে নতুন অভিযানের পথে যাত্রা শুরু করল। দাহির খানের পতনের পর আলী ও রুকাইয়া প্রাসাদে ফিরে এলেন। রাজা সালাহুদ্দিন তাদের দেখে চোখে জল নিয়ে বললেন, আলী, তুমি শুধু আমার কন্যাকেই নয়, এই রাজ্যকেও রক্ষা করেছ। কিন্তু মনে রেখো, সামনে পথ আরও কঠিন। আলী তখন সবাইকে দাহির খানের বাক্স দেখালো। বাক্সের ভেতরে লেখা ছিল 7টি চাবির রহস্য। রাজা হতবম্ব হয়ে বললেন, এর মানে প্রতিটি দানবকে হারিয়ে তোমাকে চাবি সংগ্রহ করতে হবে। এই চাবিগুলো ছাড়া অশুভ শক্তি ধ্বংস করা সম্ভব নয়। আলী দৃঢ় কণ্ঠে বলল, আমি আল্লাহর নামে শপথ করছি, আমি সব চাবি সংগ্রহ করব। রুকাইয়া তার পাশে দাঁড়িয়ে বললেন, আমিও তোমার সঙ্গী। আলী, তোমার যুদ্ধ শুধু তোমার নয়, আমারও। এরপর তারা দুজন প্রস্তুতি নিয়ে মরুভূমির পথে রওনা দিলেন। কয়েকদিনের ভ্রমণের পর তারা পৌঁছালেন আগুনের মরুভূমি নামক ভয়ঙ্কর স্থানে। সেখানে বালুর পরিবর্তে ছিল লালচে অঙ্গারের মতো মাটি। দিনমান সূর্যের তাপে মরুভূমি পুড়তে থাকত, আর রাতে বালু থেকে আগুনের শিখা বের হতো। কেউ সাহস করে এই মরুভূমিতে প্রবেশ করত না। রুকাইয়া চারদিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, আলী, এ কেমন জায়গা? এখানে বালু নয়, যেন আগুনের নদী। আলী হাত আকাশের দিকে তুলে দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি আমাদের এই মরুভূমি থেকে নিরাপদে পার করো। তারপর তারা ধীরে ধীরে মরুভূমির ভেতরে প্রবেশ করলেন। ঠিক মাঝরাতে মরুভূমি কেঁপে উঠল। লাল আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দানব, আজরামিল। তার দেহ ছিল বিশাল, চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। তার নিঃশ্বাস থেকে আগুন বের হচ্ছিল। হাতে ছিল অগ্নি চাবুক, যা আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সে গর্জন করে বলল, আলী, তুই সাহস করে আমার রাজ্যে প্রবেশ করেছিস। দাহির খানকে হারালেও আমায় হারাতে পারবি না। আলী দৃঢ় কণ্ঠে বলল, আজরামিল, আমি আল্লাহর বান্দা। তুই যতই শক্তিশালী হোস না কেন, আল্লাহর শক্তির সামনে তুই কিছুই না। আজরামিল হু হো করে হেসে উঠল, আল্লাহ যদি তোর পাশে থাকে তবে প্রথমে আমার ধাঁধার উত্তর দে। ভুল হলে তুই পুড়ে ছাই হয়ে যাবি। মরুভূমির বুকে চারদিকে আগুন জ্বলছে। রাতের অন্ধকারে সেই আগুনের শিখা আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে। আলী দাঁড়িয়ে আছে তলোয়ার হাতে, আর তার সামনে অগ্নিদানব আজরামিল।
আজরামিল গর্জে উঠল, আলী, তুই যদি সত্যিই আল্লাহর বান্দা হোস তবে আমার 7টি ধাঁধার উত্তর দে। প্রতিটি ধাঁধা তোর জীবন নির্ধারণ করবে, ভুল হলে তুই পুড়ে ছাই হয়ে যাবি। আলী শান্তভাবে উত্তর দিল, আমি আল্লাহর নামে শপথ করছি, যতক্ষণ আল্লাহ আমার সঙ্গে আছেন তোর ধাঁধা আমাকে হারাতে পারবে না। প্রথম ধাঁধা। আজরামিল বলল, যা আগুনে পড়ে না, পানিতে ডোবে না, বাতাসে ওড়ে না, সেটা কি? আলী উত্তর দিল, আল্লাহর কালাম, পবিত্র কুরআন। মরুভূমি কেঁপে উঠল, কিন্তু আলীর দেহ অক্ষত রইল। দ্বিতীয় ধাঁধা। আজরামিল গর্জন করে বলল, যার শিকড় আছে কিন্তু মাটি নেই, যার পাতা আছে কিন্তু গাছ নেই, সেটা কি? আলী চিন্তা করে বলল, বই, এর পাতাগুলো আছে, শিকড় আছে জ্ঞানের ভেতরে, কিন্তু গাছ নেই। আজরামিলের চোখে আগুন কমে গেল এক মুহূর্তের জন্য। তৃতীয় ধাঁধা। আজরামিল বলল, যত বেশি নাও তত বেশি ফেলে যাও, এটা কি? আলী হাসলেন, তারপর বললেন, পদচিহ্ন। মরুভূমির আগুনের শিখা কিছুটা নিভে গেল। চতুর্থ ধাঁধা। আজরামিল ফুঁসে উঠল আর বলল, যা ভাঙলে শব্দ হয় কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না, সেটা কি? আলী উত্তর দিল, নীরবতা। এক মুহূর্তের জন্য পুরো মরুভূমি নিস্তব্ধ হয়ে গেল। পঞ্চম ধাঁধা। আজরামিল চিৎকার করে উঠল আর বলল, যা একবার এলে আর ফিরে আসে না, সেটা কি? আলী উত্তর দিল, সময়। আজরামিল কেঁপে উঠল, তার অগ্নিচাবুক দুর্বল হয়ে পড়ল। সে আবার বলল, ষষ্ঠ ধাঁধা। যা সবার আছে কিন্তু কেউ লুকাতে পারে না, সেটা কি? আলী বিনা দ্বিধায় বললেন, মৃত্যু। আজরামিলের শরীর থেকে আগুন নিভে যেতে লাগল। সপ্তম ধাঁধা। এবার আজরামিল ভয়ঙ্কর গলায় গর্জন করে বলল, যে জিনিস আল্লাহ বানিয়েছেন কিন্তু মানুষ যতই চেষ্টা করুক তার মতো আর বানাতে পারে না, সেটা কি? আলী চোখ বন্ধ করে আসমানের দিকে তাকালেন। আল্লাহর সৃষ্টি মানুষ, তার রূহ। মানুষ দেহ বানাতে পারে কিন্তু রূহ বানাতে পারে না। শেষ উত্তর শুনে আজরামিল চিৎকার করে উঠল, না, এটা সম্ভব নয়। তার বিশাল অগ্নিদেহ ফেটে গেল, লাল শিখা নিভে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। মরুভূমির আগুন ধীরে ধীরে নিভে গেল, আর মাটির নিচ থেকে উঠে এলো দ্বিতীয় সোনালি চাবি। আলী সেই চাবি তুলে নিলেন। রুকাইয়া দৌড়ে এসে তার হাত ধরলেন। আলহামদুলিল্লাহ আলী, আল্লাহ আবারও তোমাকে বিজয় দিলেন। আলী মাথা নিচু করে বললেন, এ আমার শক্তি নয়, এ কেবল আল্লাহর করুণা। আজরামিলকে হারিয়ে আলী ও রুকাইয়া তৃতীয় চাবির সন্ধানে বাহির হল। বন্ধুরা, আলী কি পারবে তৃতীয় চাবি খুঁজে বের করতে? তাই তৃতীয় পর্ব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।